দুর্গম পাহাড়ের বাতিঘর ২৫ কোটি টাকার দুর্নীতির বিপরীতে এক শিক্ষকের নিঃস্বার্থ লড়াই। পাহাড়ের তিন্দুতে এখন আশার আলো। যে শিক্ষকের নৌকা একদিন ভাগ্য বদলে দিয়েছে হাজারো শিশুর। প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে গেল বান্দরবানের এক জনপদের ভাগ্য। বান্দরবান আমাদের মানচিত্রের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দুর্গম জনপদ। মেঘেরা যেখানে পাহাড়ের চূড়ায় আস্তানা গাড়ে, সেখানের মানুষ আজও লড়াই করে প্রকৃতির সাথে। কিন্তু প্রকৃতির চেয়েও বড় লড়াইটা এখানে অন্য কিছুর, সেটা হলো শিক্ষার অভাব। আজ আমরা এমন এক গল্প বলবো যা কেবল একটি স্কুলের গল্প নয়, এটি একটি রাষ্ট্র ব্যবস্থার আয়না, যেখানে একজন শিক্ষককে নৌকা চালিয়ে স্কুলের বেতন জোগাড় করতে হয়। সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার তথাকথিত স্মার্টনেস কোথায় গিয়ে দাঁড়াবে? আজকের এই ইনভেস্টিগেটিভ ডকু থ্রিলারে আমরা আপনাদের নিয়ে যাব তিন্দুর সেই গভীরে, যেখানে বাঁশের খুঁটির উপর দাঁড়িয়ে আছে একটি জাতির ভবিষ্যৎ। তিন্দু এবং মাকড়ি ইউনিয়ন, থানচি উপজেলার এই এলাকাগুলো যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। যোগাযোগ বলতে কেবলই সাঙ্গু নদী। বর্ষাকালে এই নদী উত্তাল হয়ে ওঠে, আর শুকনো মৌসুমে পানি শূন্যতা। এই দুর্গম পথে যাতায়াতই যখন জীবন বাজি রাখার মতো, সেখানে ছোট ছোট শিশুদের পড়াশোনার কথা ভাবাটা ছিল বিলাসিতা। ২০২২ সালে যখন বামং খিয়াং তার ছোট্ট স্কুলটি শুরু করেন, তিনি কেবল একটি প্রতিষ্ঠান গড়েননি, তিনি পাহাড়ের অন্ধকার সমাজে একটি সিগন্যাল পাঠিয়েছিলেন। ৫০ জন শিক্ষার্থী আর ৬ জন শিক্ষক, এদের নিয়ে চলা স্কুলটির মাসিক খরচ কত ছিল? মাত্র কয়েকটি হাজার টাকা। অথচ সেই টাকা জোগাড় করতে প্রধান শিক্ষককে নৌকা চালাতে হয়েছে। ভাবুন তো, একজন মানুষ যিনি বিএ পাস, যিনি জ্ঞান বিতরণের দায়িত্ব নিয়েছেন, তাকে কেন সাঙ্গু নদীর খরস্রোতে বৈঠা ধরতে হয়? এটি কি কেবল অভাব নাকি রাষ্ট্রের অবহেলা? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তিন্দুর সেই পরিত্যক্ত টিনশেড ভবনটির দিকে তাকাতে হবে। স্কুলের জরাজীর্ণ অবস্থার কথা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। টিনশেড ভবন, বাতাসে যা যে কোনো সময় উড়ে যেতে পারে। মুষলধারে বৃষ্টি হলে ক্লাস বন্ধ। কেন? কারণ ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে খাতা ভিজে যায়। এ কি আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাল? আমাদের ইনভেস্টিগেটিভ টিম যখন স্থানীয়দের সাথে কথা বলেছে, বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। শিক্ষকরা বলছেন তাদের কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। মাসের পর মাস পার হয়ে যায়, কোনো খবর নেই। যেখানে আধুনিক যুগে একজন মানুষের ন্যূনতম সম্মান নিয়ে বাঁচার জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা প্রয়োজন, সেখানে এদের পকেট থাকে শূন্য। পাহাড়ের এই স্কুলগুলোতে যারা পড়ান, তারা কেবল শিক্ষক নন, তারা এক একজন নীরব যোদ্ধা। কিন্তু রাষ্ট্রযন্ত্র কি তাদের এই লড়াইয়ের সম্মান দিয়েছে, নাকি কেবল ভাইরাল হওয়ার অপেক্ষায় বসেছিল? ইউএনও মহোদয় নৌকা দেওয়ার একটি দারুণ সমাধান দিয়েছিলেন। একটি নৌকা যাতে পর্যটক বহন করে স্কুলের খরচ চলে। বাহ, কি দারুণ উদ্ভাবনী শক্তি! কিন্তু বাস্তবতা কি এতটা সরল? নৌকা চালাতে গেলে মাঝি লাগে, আর সেই মাঝি যখন আর্থিক অনিয়ম করে, তখন সেই দায়ভারও প্রধান শিক্ষককেই নিতে হয়। কেন প্রশাসন সরাসরি কোনো সাস্টেইনেবল সলিউশন বা স্থায়ী বেতন কাঠামোর চিন্তা করেনি? কেন একটি স্কুলকে টিকে থাকার জন্য পর্যটকদের উপর নির্ভর করতে হয়? বান্দরবানের এই পর্যটন শিল্পে কত শত কোটি টাকার বাণিজ্য হয়, সেই বাণিজ্যের এক ছিটে ফোঁটাও কি তিন্দুর এই স্কুলে পৌঁছাতে পারত না? প্রশাসনের এই নৌকা রাজনীতির আড়ালে কি নেই কোনো প্রশাসনিক উদাসীনতা? আমরা প্রশ্ন তুলছি, স্কুল পরিচালনার দায়িত্ব কি প্রধান শিক্ষকের নাকি রাষ্ট্রের? অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্কুলটি সরকারি হওয়ার ঘোষণা এলো। এটি পাহাড়ি শিশুদের জন্য এক নতুন সূর্যোদয়। কিন্তু কেবল একটি সরকারি সিলমোহরি কি এর সমাধান? আমাদের অনুসন্ধান বলছে, পার্বত্য অঞ্চলে এমন শত শত স্কুল আছে যারা আজও আলোর মুখ দেখেনি। তিন্দু হয়তো ভাইরাল হয়েছে বলে বাঁচার সুযোগ পেয়েছে, কিন্তু যারা ভাইরাল হয়নি, তাদের আর্তনাদ কি আমাদের কানে পৌঁছাবে? সরকারি হওয়া মানে কেবল বেতন পাওয়া নয়। সরকারি হওয়া মানে হলো অবকাঠামোর উন্নয়ন, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দক্ষ শিক্ষকদের সেখানে পদায়ন করা। আমরা কি নিশ্চিত করতে পারবো যে তিন্দুর সেই পরিত্যক্ত ভবনটিতে
দ্রুত একটি আধুনিক দ্বিতল ভবন উঠবে, নাকি এই ঘোষণার ফাইলগুলো বছরের পর বছর আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকবে? বামনখিয়াংয়ের গল্পটা কোনো সিনেমার চিত্রনাট্য নয়, এটি আমাদের দেশের মানুষের অদম্য জেদ। রাষ্ট্র যেখানে ব্যর্থ হয় সেখানে মানুষ নিজের ভাগ্য নিজে গড়তে চায়। তিন্দু আজ আমাদের কাছে একটি প্রতীক। এটি কেবল পাহাড়ের শিক্ষার লড়াই নয়, এটি বঞ্চনার বিরুদ্ধে এক শান্ত প্রতিবাদ। আমরা চাই এই বাতিঘরটি জ্বলজ্বল করে জ্বলুক। আমরা চাই সাঙ্গু নদীর ঢেউয়ে যেন কোনো শিক্ষককে নৌকা চালিয়ে বেতন জোগাড় করতে না হয়। পাহাড়ের প্রতিটি শিশু যেন স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার। তিন্দুর এই বাতিঘরটি যদি সত্যি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, তবেই বামনখিয়াংয়ের লড়াই সার্থক হবে। শিক্ষা কোনো করুণা নয়, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, আর সেই অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। পাহাড়ের এই লড়াই, এই ত্যাগের মহিমা এবং শিক্ষার অন্দরমহলের প্রতিটি সত্য ঘটনার গভীর বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।